গ্রাম মানি প্রশান্তি, গ্রাম মানি বিশুদ্ধ বাতাস, আর গ্রাম মানি চারিদিকে সবুজের সমাহার। তাই তো গ্রাম এত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আমার খুশির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। আমার সব থেকে পছন্দের জায়গা শরীয়তপুর। আমার নিজের গ্রামে ঘুরতে গিয়ে বান্ধবী এবং বোনদের সাথে কি কি করলাম লাস্ট কয়েকদিন, সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কেন জানি না ঢাকা শহরের থেকে গ্রাম খুব ভালো লাগে। আসলে আমার নিজের গ্রাম আমার বেশি ভালো লাগে, কারণ সেখানে ছোট থেকে বড় হয়েছি, তো এই জন্য ওইখানের প্রতি অন্যরকম মায়া আছে। গ্রামে গেলে তো আমার ঢাকায় ফিরতেই মন চায় না, কি করব, কিছু করার নেই। তাই তো গ্রামে এসে যে সবার প্রথমেই চলে আসছে আমার পছন্দের জায়গায়, বিলে ঘুরতে। আপনাদের এলাকায় এটাকে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় এটাকে বিল বলে। বর্ষার মৌসুমে আমাদের এলাকার সৌন্দর্যটা একদম অন্যরকম। কি বলবো ভাই, কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার নিজের কাছে পার্সোনালি এত ভালো লাগে আমার গ্রাম আর এই প্রকৃতিগুলা। আমি কি বলবো, আমার অনেক ভালো লাগে। আমি সব ভিডিওতেই বলি আমি গুছায় কথা বলতে পারি না, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি সত্যিই গুছায় কথা বলতে পারি না। কিছুদিন থাকার পর এই যে সবাই মিলে প্ল্যানিং করে ফেললাম যে পিকনিক করব। তাই এই যে সবাই মিলে চলে যাচ্ছে আমাদের বাবার নতুন বাড়িতে পিকনিক করার জন্য। আর গ্রামের পিকনিক কেমন হয় সেটা আপনাদেরও দেখাবো। ভাই, পিকনিক করার উদ্যোগ তো নিছি, কিন্তু পিকনিক কিভাবে করতে হয় সেইগুলো আমি জানি না। আসলে এই গ্রামের মাটির চুলা কিভাবে ধরাইতে হয়, আগুন জ্বালাইতে হয়, সেইগুলো আমার একদম আইডিয়া নেই। বাট ছোট ভাই সুলাইমন ও খুব কি বলবো অনেক সাহায্য করছে আমাদের। আর মামু মারুফ ও তো অনেক কি বলবো একটু স্যাসরা বাট ভালো, ও অনেক সাহায্য করছে এই পিকনিকে রান্না বান্না করার জন্য। আগুন ধরানো শেষ, এই যে আমি চিকেন নাড়ানাড়ি করতেছি। আমরা চিকেন বিরিয়ানি রান্নার প্ল্যানিং করছি, তো এই যে চিকেন টিকেন নিয়ে এখন রান্না শুরু করে দিচ্ছি। কিন্তু বারবার আমাদের একটা সমস্যা হইতেছিল, আমাদের চুলা অফ হয়ে যেতেছিল। পরে অনেক কষ্টে ওই যে ছেলেরা আগুন টাগুন দিয়ে পরে ওরা বারবার ধরাইতেছিল, আর আমরা উপর থেকে রান্না করতেছিলাম। কিন্তু এত ধোঁয়া ছিল, ধোঁয়ার জন্য চুলার সামনেই যাইতে পারতেছিলাম না। আমার অভিজ্ঞতা নাই এগুলার, কি বলবো। কিন্তু মামু মারুফ অনেক ভালো, ওই একলা সব সামলাইতেছিল। পরে ওরা কি করছে, ওরা রান্না রেখে নামাজ পড়তে চলে গেছে। এই ফাঁকে তো আমরা কি করছি, আমরা তো রান্না একদম পুড়ায় ফেলছি। তো ভাগ্যিস আমার মা ছিল ওইখানে আমাদের নতুন বাড়িতে। মাকে জোরে জোরে ডাকলাম, যে বললাম যে আমাদের রান্না পুড়ে যেতেছে, তুমি তাড়াতাড়ি আসো। আর মারা তো ম্যাজিক ম্যান হয়, মা একদম আইসা ম্যাজিকের মতো সব রান্না আমাদের কমপ্লিট করে দিচ্ছে, একদম হ্যাসেল ফ্রি ভাবে। বাট আমার বান্ধবী সুমায়াও কিন্তু অনেক কাজ করছে, আমি সেই তুলনায় কিছুই করি নাই। আর এই যে আমার বাবা মার স্বপ্নের বাড়ি তৈরি হইতেছে, এখনো কাজ চলতেছে, কমপ্লিট হয় নাই। দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এটা বিশেষ করে আমার ভাইয়ের স্বপ্নের বাড়ি। আমার বাবা মায়ের কিন্তু আরেকটা বাড়ি আছে, এটা নতুন বাড়ি, এখানে করতেছে। জায়গাটা খুব মনোমুগ্ধকর এবং নিরিবিলি, তাই আমরা সবাই মিলে ডিসাইড করছি যে এইখানেই পিকনিক করব। থ্যাংক ইউ ইমরান ভাইয়া, তোমার এত সুন্দর বাড়ি থাকার কারণেই তো আমরা এত সুন্দরভাবে তোমার আগে পিকনিক করতেছি। আমি তো জানি তোমার দেখা দেখা হিংসা লাগতেছে, কিছু করার নাই। দেখো রান্না বান্না শেষ, সবাই মিলে এই যে রোড দিয়ে একটু হাঁটতেছি, আর ছেলেরা চলে গেছে নামাজ পড়তে, ওরা আসলেই আমরা খাবার খাবো। এই যে আমাদের বিরিয়ানি কমপ্লিট। আসলে ওরা নামাজ পড়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে, এখন যে রাতের বেলায় কি করব, আলো চলে গেছে, এখন মোবাইলের লাইট দিয়ে সবাই মিলে খাবার খাচ্ছে। অনেক বেশি ফান করলাম বোনদের সাথে, বোনের ফ্রেন্ডরাও ছিল এবং আমার ফ্রেন্ডও ছিল, ছোট বোনের বান্ধবীরা ছিল, ছোট বোনরা, ছোট ভাই মামু সবাই ছিল, সবাই মিলে আনন্দ করে মজা করে খাচ্ছিলাম।
বিরিয়ানিটা কিন্তু খুব মজা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরও পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিন যদি আপনাদের মন চায়।